জয় সোনামার জয়। আজ মাকে কিন্তু কাপড়টা আমি চেঞ্জ করে দেবো। আজ হচ্ছে আমার ছেলের জন্মদিন, তাই সোনামার জন্য একটা শাড়ি নিয়ে এসেছি, মাকে পরাবো। শাড়িটা দেখো, খুব সুন্দর শাড়িটা, সুতির শাড়ি। মাকে পরাবো এবার আমি। মাকে শাড়িটা পরিয়ে দেবো। দেখো মায়ের শাড়ি পরানো হয়ে গেছে। দেখো তো কি সুন্দর লাগছে মাকে। দেখো সুন্দর লাগছে, দেখো কত ভালো লাগছে মাকে। মা তো আমার সোনা মা। দেখো এইভাবে শাড়ি পরিয়েছি, ভীষণ সুন্দর লাগছে মাকে। মাকে এবার রুদ্রাক্ষর মালাটা আমি পরিয়ে দেবো। মাকে রুদ্রাক্ষর মালাটা পরিয়ে দেবো। আজ ছেলের জন্মদিন, তাই সোনা মাকে দেখো নতুন বস্ত্র পরিয়ে দিয়েছি। আর অমাবস্যাতেও মাকে নতুন শাড়ি পরিয়েছিলাম, ছেলেকেও নতুন জামা কাপড় পরিয়েছি, তাই সোনামাকেও পরিয়ে দিয়েছি। আর ছোটো সোনামাকেও নতুন ঘাগরা পরিয়েছি, যেহেতু ছোটো সোনামা শনিবার ছাড়া নাবে না, তাই আগেই পরিয়ে দিয়েছি। জয় সোনামার জয়। সোনামাকে আগে নতুন শাড়ি আমি পরিয়ে দিয়েছি মাকে। আর সকালে তো তোমরা জানোই বাল্যভোগ একবার দেওয়া হয়, সোনামার মন্দিরেও ভোগ দেওয়া হয়ে যায়। তো আমি এবারে গোপু সোনাকে স্নান দিয়ে নেব। আর আমার গোপালকেও আমি স্নান করিয়ে দিয়েছি। তো সব গোপালই আমার 6 জন দেখতে পাচ্ছ, এখানে 5 জন আছে, আমার গোপু সোনাও আছে। তো সেই গোপু সোনাকে নিয়ে আমাদের সামনে একটা আদ্যা মন্দির আছে, সেখানেও পুজো দিয়ে এসেছি। প্রতি বছর যেরকম করি সেইভাবেই করেছি। আর গোপু সোনাটাকে সুন্দর করে নাবিয়ে ঘি মধু দিয়ে আর একটু দই দিয়ে স্নান করিয়ে দিলাম। তো দেখো এই গোপু সোনাদেরকে এই জামা আমি বানিয়ে দিয়েছি, কারণ আমি সত্যি করে কথা, এত দাম বলে জামাগুলো, আর আমার তো পছন্দও হয় না। আর যখন আমি নিজে বানাতে পারি, তো আমি কেন আবার জামা কিনে নিয়ে এসে পরাবো, তাই না? দেখো কত সুন্দর লাগছে। তো আমি সুন্দর করে সেই জামাগুলো বানিয়ে গোপু সোনাদেরকে পরিয়েছি, সত্যি ভীষণ ভালো লাগছে। তোমাদের কীরকম লাগছে গোপু সোনাদের জামাগুলো অতি অবশ্য কমেন্টে জানাও। অনুরাগ দত্ত, আলিমান গোত্র, সোনামাকে একটা মালা পরিয়ে দিলাম। মাকে একটা রজনীর মালা পরিয়ে দিলাম। দেখো রেডি করে নিচ্ছি, খুব সুন্দর লাগছে মুকুটটা। আর এই হচ্ছে আজকে টিকলি, মাকে দিচ্ছি। আজকে গাছে অনেক ফুল ফুটেছে। একটা হাতে ফুল দিয়ে দেবো। জয় সোনামার জয়। জয় সোনামার হাতে একটা মিষ্টি দিয়ে দেবো। জয় সোনামার জয়। সোনামার চরণে একটা ফুল দিয়ে দেবো, গাছেরই ফুল। সোনামার জয়। সোনামাকে একটু ফল ভোগ দিয়ে দিলাম আর একটু সন্দেশ দিয়েছি। আর আজকে সোনামায়ের জন্য প্রিয় পরমান্ন বানিয়েছি, আর মাকে একটু জল দিলাম। জয় সোনামার জয়। সোনামাকে একটু ভোগ খাইয়ে দেবো। জয় মা মাগো, ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলে সেবা হবে। জয় মা মাগো, ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলে সেবা হবে। মাকে মায়ের প্রিয় পরমান্ন খাইয়ে দেবো, পরমান্নটা। জয় মা মাগো, ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলে সেবা হবে। মা মাগো, ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলে সেবা পাবে। আজ আমার ছেলের জন্মদিন, তাই মাকে এই পরমান্নটাই করে দিয়েছি। আর এই পরমান্নই আমার ছেলে প্রসাদ হিসাবে এটাই খাবে এখন। জয় মা মাগো, জল গ্রহণ করো মা, জল গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলে সেবা। জয় সোনামার জয়। এই জল সকলে কিন্তু বাড়িতে খাবে, বাড়িতে খাবে, দেখবে শরীর সুস্থ থাকবে, ভালো থাকবে। দেবো, মায়ের মুখটা ধুয়ে দেবো। জয় মা, মাকে মুখটা মুছিয়ে দেবো। জয় সোনামার জয়। জয় মা মাগো, আমার সোনা মা, মিষ্টি মা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় সোনামার জয়। আজকে তোমাদের যেইভাবে ভিডিওগুলো দিয়েছি সাজিয়ে, ভিডিওগুলো ঠিক সেইভাবেই আমি করেছি। কারণ আমার এই যে গণ্ডি কাটাটা আমি যখন ছেলেকে নিয়ে হসপিটালে গেছিলাম, আসার পরে আমি করেছিলাম। তো অনেকখানি বেলা হয়ে গেছিলো, প্রায় 3টে বেজে গেছিলো, 3টের বেশি হয়ে গেছিলো। ঠিক আমি সেই রকমই টাইমে আমি সোনামাকে গণ্ডি কেটে স্নান করে ভেজা গায়ে সোনামাকে পুজো দেব।
তো দেখো, দেখতেই পাচ্ছ সোনামার কাছে গন্ডি কাটতে কাটতে আমি চলে এসেছি। এই ভেজা গায়ে বসেই ধূপ মোমবাতি জ্বালিয়ে মাকে আমি আরতি করেছিলাম, তো সেইভাবেই আমি পুজো দিচ্ছি। আর তো দেখতেই পাচ্ছ সোনামাকে কত সুন্দর লাগছে। আর তোমরা সবাই জানো সব কিছুই আমি বলেছি কেন মাকে এইভাবে আমি গন্ডি কেটে পুজো দিলাম, সেটাও তোমাদেরকে আগেও জানিয়েছি। আর পুরনো ভিডিওও আছে আগেকার আমার। তো চলো, আমি যেরকমভাবে পারি সেইভাবেই ভিডিও করি, কেন একাই তো ভিডিও করি। আর এই ভিডিওটা কিন্তু তোমাদের দাদা করেছে। ভিডিওটা কেমন হয়েছে সেটা অতি অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর চলো, আমার ছেলে দেখো দুপুরবেলায় তো যেইটুকানি পেরেছে, আমার শাশুড়ি মাই করেছে এইগুলো রান্না বান্না। কেন আমি নিচে যেহেতু পুজো টুজো করছিলাম, তো মা 5 রকম ভাজা, ভাত, মাছের ঝোল করে দিয়েছিল। আর পায়েস করেছিল, অনেক সকাল সকাল করে দিয়েছিল। সেটা হচ্ছে সোনামাকে প্রিয় পরমান্ন আগে সোনামাকে দিয়েছি, তারপরে সোনামায়ের প্রসাদটাই এটা। ছেলেকে সবাই আশীর্বাদ করছে আর ওই প্রসাদটা একটু করে খাওয়াচ্ছে। তারপরে খাওয়ার পরে ওই প্রসাদটা আমরা সরিয়ে রাখি, কেন এটা দিয়েই আশীর্বাদ করা হয়। যেরমভাবে শাশুড়ি মা বলেছে সেইভাবেই আমরা করি। তো দেখতেই পেলে আমার মামি শাশুড়ি দিল, আর হচ্ছে এদিকে মাসি শাশুড়ি দিয়েছে, আর এদিকে হচ্ছে আমার শাশুড়ি মা আগেই করে দিয়েছে, ওর বাবা দিল, আর এটা হচ্ছে আমি করে দিলাম। তো আরও দুজন বাকি ছিল, তারা আসতে পারেনি যেহেতু ওর ছেলের স্কুলে গেছিলো, মানে আমার যা সেই স্কুলে গেছিলো বলে আসতে পারেনি। তো যাই হোক, ভালোই কেটেছে। আর এই সন্ধেবেলায় দেখো আমার 10টা যে বন্ধু, সেই 10টা বন্ধু কিন্তু পুরো সবাই গিফট নিয়ে সবাই হাজির হয়ে গেছে। তারপরে আমাদের ওই পারে এক যে বৌদি, সে সবসময় যে আসে মন্দিরে পুজো দিয়ে যায়, সেই বৌদি এসেছিল। আমার ছেলের স্কুলের যে 3জন যে বন্ধু ওর আমার ছেলের, সেই বন্ধুর মায়েরা, বন্ধুরা সবাই এসেছিল। তো সত্যি অনেকেই এসেছে। আর মানে সবাইকে তো ধরে ধরে বলতে পারছি না। আমার বরের বন্ধুও এসেছিল, তার বউ, তার বাচ্চা, সে ওর সঙ্গে আমার ছেলে ক্রিকেট শেখে। তো আরও এই যে বাচ্চাগুলোকে দেখছি যে পাশে বসে আছে, যে বাচ্চাটা ও ভীষণ ভালোবাসে আমার ছেলেকে, দাদা দাদা করে, ও আমার ছেলেও ভাই ভাই করে। তো একই স্কুলে পড়ে দুজনে। আর ওটা হচ্ছে আমাদের 10 স্টারের মধ্যে, মানে 10জন যে বন্ধু, সেই বন্ধুদের মধ্যে ও আর একটা বন্ধুর বাচ্চা, আরও বন্ধুদের বাচ্চাও এসেছে। তো সবাই এদিক ওদিক আছে, জানলার কাছে কাছে অনেকে বসে আছে। তারপরে আমার একটা মাসি শাশুড়ি এসেছিল, সেই মাসি শাশুড়ির মানে জামাই, মেয়ে, নাতনি, তারাও এসেছিলো। তো সত্যি করে কথা হচ্ছে, সত্যি অনেক গিফট দিয়েছে, সেই গিফটগুলো সত্যিই খুব ভালো লেগেছিলো। আর আরও অনেক কিছুই আছে। তো মানে অনেক কিছুই পেয়েছে। গাড়ির ওই বাচ্চারা হয় না, বাচ্চারা গাড়ি পেলে, খেলনা পেলে বেশি খুশি হয়ে যায় কিন্তু। তো ও ঘড়ি পেয়েছে, খেলনা পেয়েছে, মানে আমাদের যে 10জন বন্ধু সব রকম দিয়েছে যাতে ও খুশি হয়। 10জন বন্ধু 10টার বেশি গিফট দিয়েছে। তো আরও অনেকে এসেছিল, তারাও সবাই দিয়েছে, সব রকমই গিফট দিয়েছে। আর বাচ্চাদের তো চকলেট আর জুস তো মানে মানে ঠান্ডা পেলেই হয়েছে, তারা তো বেশি খুশি হয়ে যায়। তো যাই হোক, আমার ভীষণ আমি খুব খুশি হয়েছি যে আমার ছেলেটা খুশি হয়েছে। গত বছরে কিচ্ছু করতে পারিনি, মনটা খুব খারাপ ছিল, ছেলের শরীরটাও ভালো ছিল না, একটা ঘটনা ঘটে গেছিলো বলে করিনি। আর শুধু দক্ষিণেশ্বরে গিয়ে পুজো দিয়ে এসেছিলাম, আর মায়ের এখানেও পুজো দিয়েছি সোনামাকে। আর সত্যি ছেলে খুব খুশি হয়েছে, আমার বন্ধুরাও এসেছে, প্রচণ্ড খুশি হয়েছে। আর আমরা আগের দিনে রাত্রির বেলাতেই আমার দেওরের ছেলে আমি দুজনে মিলে এই বেলুনগুলো ফুলিয়ে লাগিয়েছি, বাইরের গেটেও গিয়ে 2-3টে বেলুন লাগিয়ে দিয়ে এসেছি। যদি ভালোবাসা থাকে না, তেঁতুল পাতাতেও জায়গা হয়ে যাবে, অনেক মানুষের জায়গা হয়ে যাবে। আর যদি ভালোবাসা যদি না থাকে মনে, বটপাতাতেও জায়গা হবে না। তাই যদি মনটা ঠিক থাকে সব ঠিক। জয় সোনামার জয়। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।